আমার প্রাণের মুন্সিগঞ্জ সাজে নতুন সাজে আপনাদের সাথে তা শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। এর মধ্যেই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের এলাকার দুইটি ব্রিজের কাজ চলতেছে। তো আস্তে আস্তে হরগঙ্গা কলেজের গেটের সামনে এসে পড়লাম। তো দেয়ালগুলো দেখে আমি পুরাই অবাক, এত সুন্দর করে ক্যালিগ্রাফি করে সাজানো হয়েছে। বাকি অনেকগুলা দেয়ালে শহীদ ভাইদের রক্তমাখা ছবি আঁকা আছে, তারপরে স্বাধীনতা অর্জন করছে ওই রকম ছবি আছে। তো ইতিহাসের এই দিন এগুলাও আছে, মানে পুরা দেয়ালগুলা অনেক সুন্দর লাগছে। এখন আপনারা যেই দেয়ালটা দেখতেছেন এইটা কিন্তু মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল। তো এই দেয়ালটাও অনেক সুন্দর করে সাজাইছে, পুরা মুন্সিগঞ্জটার এত সুন্দর করে সাজাইছে, আমি তো দেখা পুরাই অবাক। অনেকদিন পরে গেছি, তো দেশ স্বাধীন হওয়ার পরে আর যাওয়া হয় নাই, তো অনেকদিন পরে গেছি, সবকিছুই নতুন মনে হয়েছে। আর এই যে দেখেন মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেট। তো আমরা এখন মেইন গেট ছাড়াইয়া তারপরে চৌরাস্তার মোড়ে আসলাম, যে জায়গায় আল্লাহর 99টি নামের স্তম্ভ আছে। দেখলে কিন্তু প্রাণটা জুড়ায় যায়, অনেক সুন্দর স্তম্ভটা। আমি যখনই যাই দেখতে দেখতে যাই, আবার পিছন ঘুরে তাকায়ও দেখি, অনেক ভাল লাগে আমার এই স্তম্ভটা। মুন্সিগঞ্জের যতগুলো স্তম্ভ আছে তার মধ্যে এইটা একটা, আরেকটা আছে লঞ্চ ঘাটের সামনে আল্লাহর নামের ক্যালিগ্রাফি একটা আছে, ওইটাও অনেক সুন্দর। তো আমরা এখন এসে পড়লাম সুপার মার্কেট। মুন্সিগঞ্জ সুপার মার্কেটকে এখন সুপার মার্কেট হিসাবে ধরা হয় না, এখন আপাতত ধরা হইতাছে শহীদ চত্বর। এই জায়গায় আমরা আছি, এটা হইল শহীদ চত্বর। আর এখন আমি যাব মুন্সিগঞ্জ সদর হাসপাতালের দিকে। মুন্সিগঞ্জের বাইটসে কিন্তু কেয়া আপা এসে খাওয়া দাওয়া করে গেছিল, তো আমি তার ভিডিওটা দেখছি। সেই দূর বরিশাল থেকে বাইটসে এসে পড়ছে খাওয়া দাওয়ার জন্য। তো আমরাও একদিন যাব ইনশাআল্লাহ, কিসমত ছাড়া কিচ্ছু হয় না, যদি আল্লাহ কিসমত রাখে। তো এই যে এসেছি এখন মুন্সিগঞ্জ সদর হাসপাতালের সামনে, এইটা দেখতেছেন মুন্সিগঞ্জের। হ্যালো মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের প্রতিটা রাস্তা, প্রতিটা দেয়াল এত সুন্দর করে সাজানো হয়েছে যে অনেক সুন্দর লাগছে। যে কেউ যাওয়ার সময় আসার সময় অবশ্যই এগুলার দিকে তাকাবেই, না তাকাইয়া পারবে না। স্বাধীনতার সূর্যোদয় সুন্দর না? কাছে থেকে দেখলে মানে এত আবেগ লাগে তখন। শিক্ষার্থীদের গুণের কথা না বললেই না, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই জায়গায় কি আছে জানেন? ঘুষ চালেই কানের নিচে বসিয়ে দিবেন। সুন্দর না? এখন হয়তো আপাতত সরকার গঠন হয় নাই, কিন্তু সরকার যখন গঠন হবে তখন কিন্তু অবশ্যই আগের সরকারের মতনই আমরা পুলিশ দেখলে ভয় পাবো, বিডিআর আর্মি যা হোক দেখলে ভয় পাবো। কিন্তু এখন মনে হয় যে দেশটাকে একবারে পুরোই স্বাধীন। তখন আবার আস্তে আস্তে আবার আমরা পরাধীন হয়ে যাব, আর আমাদের মুখের ভাষাও এরকম থাকবে না। আমরা কোনো কথা বলার আগে 10 বার চিন্তা করব যে এটাতে কি সরকারের লাভ না ক্ষতি, সে অনুযায়ী আমরা কথা বলবো। আমরা সে যদি যতই অন্যায় করুক আমরা তার কথাই বলবো, এইটাই স্বাভাবিক, এইটাই চিরন্তন সত্য, আর এরকম হবেই। এসে পড়েছি সদর হাসপাতাল, এখন যাওয়ার পালা। যাওয়ার সময়ও হরগঙ্গা কলেজের মেইন গেটের যে আর্টগুলো আছে ওগুলাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো হরগঙ্গা কলেজের ভিতরের অবস্থা অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব, ঘুরিয়ে দেখাবো। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।